যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনজনের শাহাদত বরণ করলেন। যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তিনজনের শাহাদত বরণ করেছেন। নবীর কানে সংবাদ চলে এসেছে, নবীজি পালক পুত্র যায়েদের ঘরে গিয়ে ওসামা, তার ছেলের নাম ওসামা ইবনে যায়েদকে কোলের মধ্যে নিয়ে ওসামার মাকে বলছে, আমার যায়েদ আর দুনিয়াতে বেঁচে নাই, আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াতেছে। জাফর বিন আবু তালিবের বাড়িতে গেলেন, সন্তান দুইটা শহীদী পরিবারের সন্তানদেরকে বুকের মধ্যে আগলে ধরে বলছে, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তুমি শহীদের স্ত্রী হতে পেরেছো। এই সন্তানগুলো শহীদের সন্তান হতে পেরেছে, আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা 3 নম্বর সেনাপতির হাতে আছে। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, কিন্তু কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা তার মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশমুখী তুলে ধরে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে, কর্তিত অংশ দিয়ে চট করে মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন, মস্তক কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরেছিলেন, আসমানমুখী হয়েছিল। কাছাকাছি এসে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, আস্তে করে কালিমার ঝান্ডা তুলে নেবেন, কিন্তু মুখ থেকে বের হয় না। মাথা সহ চলে আসি, কানের মধ্যে মুখ ঢুকায় বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা নিয়া খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী নিয়ে 3000 মুজাহিদকে নিয়া এমন যুদ্ধ পরিচালনা করলেন খালিদ বিন ওয়ালিদ। ওই দিন মুতার যুদ্ধের দিন তিনি একা, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 8টা তরবারি ভেঙ্গে বাতিলদের মোকাবেলা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 লক্ষ রোমান সৈন্য পরাজিত হলো। 3000 মুজাহিদের সামনে তারা টিকতে পারল না। এই যে অসম যে সংখ্যা, কোথায় 3000, কোথায় 1 লক্ষ। মুসলমানদের যুগে যুগে বিজয় হয়েছে সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া, না ঈমান দিয়া? কি দিয়া? ঈমান দিয়া। খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা নিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবীর চোখে তখন পানি। যায়েদকে হারিয়েছেন, জাফরকে হারিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহাকে হারিয়েছেন। আমার নবীজি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا
يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক বর্তমান ছাত্র, যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা হাফেজ খান মোহাম্মদ
আশিকে ইলাহি, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আখাউড়া টেকনিক্যাল আলী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামিলুল হক খান সাহেব, ভাদুগড় ডিএস কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুহতারাম মাওলানা আবু জাফর মোহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, অপসংস্কৃতির আগ্রাসন রোধে মোকাবেলা করার জন্য গড়ে ওঠা তিতাস শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক শিল্পীবৃন্দ, আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে স্ব ব্যবসা, কর্মস্থল, চাকরি সবগুলোকে আমরা মাইনাস রেখে এসেছি আমরা কোরআনের এই বরকতপূর্ণ এমন একটি জালসায়, যিনি আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে এখানে হযরত উলামায়ে কেরাম তারা সুন্দর দর্স উপস্থাপন করেছেন, সুন্দর আলোচনা তারা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই সব, আমরা একটু হলো আনন্দিত। কেন বললাম এই কথা? হয়তো আজকে 5 আগস্ট যদি না আসতো, হয়তো এই মাহফিল নাও হতো, হয়তো হতো না। এই জন্য আনন্দিত শব্দটা বলে ফেললাম। পরপর 2 বছর এখানেই কোথায় যেন একটা মাহফিল আমার ছিল। যাই হোক, ফেরেশতারা বন্ধ করে দিয়েছে, সব ফেরেশতা ছিল তারা, তো উঠতে পারিনি, এসেছিলাম। শুধু এখানে না, এই ভাইরাস গোটা দেশ জুড়েই ছিল। ওয়াজ মাহফিল মানেই তাদের কাছে একটা ছিল একটা আতঙ্কের বিষয়, কারণ কোরআনের মাহফিলে তো চোরের পক্ষে কথা আসে না, কোরআনের মাহফিলে তো ফ্যাসিস্টদের পক্ষে কথা আসে না, কোরআনের পক্ষে তো কোরআন তো কখনো এরকম কথা বলতে দেবে না যে চোর ডাকাতদের পক্ষে কথা বলো। সম্মানিত ভাইয়েরা, আমরা অনুকূল একটি পরিবেশ ফিরে পেয়েছি। আগে মাহফিল করার জন্য কমিটিকে ধরনা দিতে হতো থানার কাছে, জুতার তলা ক্ষয় হয়ে যেত,
পারমিশন মিলত না। আর এখন উল্টা কমিটির কাছে থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। আমরা এমন একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি বললে ভুল হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ফিরে পাওয়া মানে কি আগে ছিল এখন পাইছি, মাঝখানে ছিল না তা না। 53 বছরের রেকর্ড অনুযায়ী যারাই পরপর ক্ষমতায় গেছেন আসছেন, ইসলামের প্রতি যে পরিপূর্ণ তাদের টান ছিল তা কিন্তু বলা যাবে না। মাহফিল বিগত সরকারের আগেও বন্ধ হয়েছে, অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা অনেকটা মুক্ত। কোরআন শুনতে মানতে মোটামুটি আর বাধা নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, এই মাহফিলের উপকারিতা ছাড়া কোনো ক্ষতির দিক আছে? বলেন তো। এখানে আসলে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, নবীজির প্রশংসা হচ্ছে, আয়াতের তেলাওয়াত হচ্ছে, দিরাসাত হচ্ছে, তাদাব্বুর হচ্ছে, কিরাআত হচ্ছে। এটা তো মুসলিম সমাজের জন্য জরুরি, আরো প্রয়োজন এটা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূল সমস্যা এই জায়গায় নয়। মূল সমস্যা ছিল হলো কোরআন শুনতে গেলে, কোরআন মানতে গেলে বাতিল নেতৃত্বের বড় অসুবিধা। এটাই হচ্ছে মূল কারণ। আমরা 16 বছর অতিক্রম করতে পেরেছি, হাজারো বিপদের মধ্য দিয়ে আমরা নতুন একটি সূর্যের চেহারা আমরা দেখতে পাচ্ছি। তবে তারা ছিল 16 বছর, আর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। এটা সংখ্যার একটা মিল আছে। যাই হোক, আমি আলোচনার সূচনায় সরাসরি আমি আলোচনার দিকে যাচ্ছি, সময় খুব অল্প। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারী সমাজ। সূরাতুন নিসা থেকে আমি প্রথম দিকের 2টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা একটা কাজে জান্নাতের সংবাদ দিয়েছেন, আরেকটা অপকর্মে জাহান্নামের ফয়সালা দিয়েছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যে কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন, এই কিতাব কি অপূর্ণ না পূর্ণাঙ্গ? বলেন তো। পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। এটাকে যদি কেউ মনে করে যে এটা 1500 বছর আগে পৃথিবীতে ছিল, এই প্রযুক্তির এই উৎকর্ষ সাধনের এই যুগে এই কোরআনটা কেমন করে চলে, এই জাতীয় কথা কিন্তু আমার দেশের বহু বুদ্ধিজীবীর মুখ থেকে বের হয়, বলে ফেলে। কিন্তু এটা মধ্যযুগ আইন, এগুলো এখন কি চলতে পারে? এই কথা যার মুখ থেকে, এই চিন্তা চেতনা লালন করবে যারা, তাদের ঈমান আছে না গেছে? ঈমান কি আছে? তার ঈমান কিন্তু নাই। কোরআন এমন একটি কিতাবের নাম, এক কথায় জাস্ট কোরআনের মাহফিল তো। কোরআন সম্পর্কে একটা ধারণা আল্লাহ নিজেও বিভিন্ন সূরার শুরুতে দিয়েছেন। কারণ এই কিতাবের ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকলে আপনি এই কিতাবের প্রতি তো আপনার আগ্রহ হারিয়ে ফেলবেন। এই জন্য এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা আগে জোরালো কথা বলেছেন। কোরআন খোলেন, কোরআন খুললি কোরআনের কথা দিয়ে আল্লাহ তাআলা আগে শুরু করেছেন। এত মজবুত কিতাব এটা, আমার আপনার জীবনের সকল প্রশ্ন জমা করে প্রশ্ন করুন, আমার আপনার প্রশ্ন ফরে যাবে। কোরআন তার জবাব দিতে ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব জবাব এই কিতাবের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে মাইকম্যান, খুব জোর লাগে, একটু আওয়াজ বাড়ায় দেন। মঞ্চে তো আওয়াজ খুবই নাই বললেই চলে।
আপনি একটু এই মনিটর থেকে সরেন, একটু হ্যাঁ, একটু আওয়াজটা বাড়ায় দেন, আপনি একটু মনিটর থেকে সরেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, কোনো সন্দেহ মনে হয়? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুধুমাত্র নামাজের জন্য এই কোরআনটা নাজিল করেন নাই। এত বড় কোরআন নামাজের জন্য নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। নামাজ পড়ো বাস, কথা শেষ হয়ে গেল। কিন্তু এত বড় সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এত কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের জন্য বলেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাকের মধ্যে আয়োজন করে দিয়েছেন। তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নেই। সূরা ফাতিরের মধ্যে এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজে কোনো লস নাই, তিনটা কাজই বান্দার কোনোদিন লস হবে না। এই ব্যবসায় কোনোদিন লসে পড়বে না বান্দা। তিনটা কাজ করবে। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝে শুনে পড়বে আমল করার নিয়তে। নাম্বার 2 হলো নামাজ সুন্দর করে কায়েম করবে এবং তাকে আল্লাহ তাআলা যে সম্পদগুলো দিয়েছেন সেই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে খরচ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, কিন্তু আমার দেশে বহু মুসলমান আছেন, তারা নামাজে বিশ্বাসী, কোরআন দিয়ে নামাজ পড়বেন, কিন্তু কোরআন দিয়ে যে সমাজ চলতে পারে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে যে পরিবার চলতে পারে, কোরআন দিয়ে যদি ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে যেমন সচিবালয় চলতে পারে, কিন্তু এই চিন্তায় বিশ্বাসী নয় এমন ধরনের কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানেই সমস্যা, এখানেই প্রবলেম। কোরআন হলো ধর্মের কিতাব, এটা আবার রাষ্ট্রে যাবে কেন? রাষ্ট্র আলাদা হবে, ধর্মের সাবজেক্ট আলাদা থাকবে। একটা দিনদারি হবে আর একটা দুনিয়াদারি হবে। মসজিদ, মাদ্রাসা, দান, সাদগা, নামাজ, রোজা, হজ, এগুলো হলো দিনদারির কাজ। আর ব্যাংক, বিমা, সচিবালয়, প্রশাসন, আইন, কোর্ট কাছারি, আদালত, এগুলো হচ্ছে দুনিয়াদারি, এগুলো দুনিয়ার কাজ। এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশদের সময়ে, ঠিক কিনা বলেন? কাদের সময়? ব্রিটিশদের সময় এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই কনসেপ্টে অনেকে হজম করে ওটাকেই বাস্তবায়ন করার জন্য আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখেছি সব কিছুই। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ, এগুলো সব চলে গেছে কয়েক বছর। এই তো 53 বছর দেখলাম যারাই ক্ষমতায় ছিলেন তাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই কিন্তু জন্মসূত্রে মুসলিম হলেও তারা রাষ্ট্রকে ইসলাম দিয়ে ব্যবহার করে নাই, ঠিক কিনা? অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। জি বলি আলহামদুলিল্লাহ। মুক্ত আকাশে এই স্লোগান যে কত জটিল ছিল, অনেক মাহফিল আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে,
মাহফিলের মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আলেমদের মুফাসসিরদের মঞ্চ থেকে ধরে গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। ক্ষমতার কতটুকু অপব্যবহার হলে পরে এই চিত্র চিত্রায়িত হয়েছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের তালিকা করেছে তারা, অথচ সন্ত্রাসীদের তালিকা তাদের হাতে ছিল না। দুর্নীতি যারা করেছে তাদের তালিকা তারা করে নাই। 2 বছর আগে কি নাম বিচারপতি শামসুদ্দিন মানিক, আচ্ছা কালা টালা বাদ দেন, শামসুদ্দিন মানিক, সে 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও ঢুকেছে। যাই হোক, তালিকা করলো কেন? আমরা নাকি রাষ্ট্র বিরোধী কার্যক্রমে জড়িত। বলেন তো, আমরা কি রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করছি? রাষ্ট্র বিরোধী হলাম কেমন? দুর্নীতি করবো কেমনে? ক্ষমতাই তো নাই আমাদের হাতে। ওরা দেশ চালায়, ওরা সমাজ চালায়, ওরা প্রশাসন চালায়, আর দোষ চাপিয়ে দেয় আমাদের কাঁধে। 2 বছরও যায় নাই, তালিকা করেছে। জেলখানাগুলো ভরিয়ে দিয়েছে আলেমদেরকে দিয়ে। আল্লামা সাইদির মতো মানুষকে তারা ছাড় দেয়নি। আরে আল্লাহর গোলাম এই বান্দাটা, এই বান্দাটা জেলখানায় ছিলেন। আমাদের তো সান্ত্বনা ছিল, উনি আছেন, বেঁচে আছেন। তো একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া, পরিকল্পিত নাটক সাজায়া, পয়জনিং করে তাকে হত্যা করা হলো। মানুষ কতটুকু পাশবিক হলে পরে, কত বড় অমানবিক হলে পরে, কত বড় দানব হলে পরে এই আচরণটা করতে পারে, এটা নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই, ঠিক কিনা? এই জমিন আল্লামা এসেছিলেন, শুনলাম এই জায়গায় তিনি এসেছিলেন 1994 সালের 13ই মার্চে তিনি এসেছিলেন। আমার সঙ্গে তার জীবনের বহু স্মৃতি আছে। উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে আমার প্রথম দেখা হলো 1992 সাল। 1992 সালে তার সঙ্গে আমার ফার্স্ট দেখা। আমি তার মাহফিলে তেলাওয়াত করতাম। এরপরে 2009 সালে মাঝে তো দেখা হয়েছেই। ওনার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো 2009 সাল। আল্লাহ তাআলা আমাকে সেই বছর হজে নিয়েছিলেন। আমার হলো জীবনের প্রথম হজে গিয়েছিলাম। তো ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না কেন? দেশের অবস্থা খুব খারাপ। কোন মাইজ ভান্ডারী কারা যেন কোন চাঁদপুরি চাঁদের দেশ থেকে মামলা দিছে, জানেন না? আপনারা জানেন না এগুলো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মাইজ ভান্ডারী, হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। মামলা দিয়েছে, আপনি যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দল, আমার কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমার প্রতিবেশী মামলার শিকার হবে, জেল খাটবে, আর আমি আরামে বিদেশে বসে থাকবো, এই শিক্ষা রাসূল আমাকে দেননি। উনি দেশে ফিরে এসেছেন, জেল খেটেছেন, মামলার শিকার হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক সময়কাল তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সব কিছুকে তিনি শেষ হাসি দিয়ে আমাদেরকে বিদায় জানিয়েছেন। উনি বুঝিয়ে দিয়েছেন, আমি হাসি মুখে বিদায় নিচ্ছি, আগামীর দেশ আমি দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাইকে তো যেতেই হবে। আমরা যাব না? সবাই যাব। আমরা কেউ তার থাকার জন্য আসিনি, আমরা সবাই চলে যাব। কেউ একটু আগে যাব, কেউ একটু পরে যাব, কিন্তু লক্ষ্য হচ্ছে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আমি যদি সন্তুষ্টিজনক কোনো কাজ করতে পারি তাহলে আমি সাকসেস, আর যদি
সন্তুষ্টজনিত কোনো কাজ আমি যদি না করতে পারি, তাহলে আমার উপরে নাখোশ হয়ে যাবেন তিনি কে? আস্তে নাখোশ হয়ে যাবেন তিনি কে? আল্লাহ বান্দার উপরে রহমতের কথাও বলেছেন, আবার লানতের কথাও বলেছেন। লানতের কথা আছে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন লাআনাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরকম বহু আয়াত কোরআনে কিন্তু আসছে। বহু লোকের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ লানত প্রাপ্ত বান্দাদের কাতার থেকে আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তার মধ্যে একটা লানত হচ্ছে যারা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, লানাতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। যার চিত্র আমরা চিত্রায়িত হতে দেখেছি, এই তো খুব অল্প সময়ের ভিতরে দেশের সম্পদগুলো লুটপাট করে, হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক ঘড়ি লুট করে সবকিছু লক্ষ কোটি টাকার মালিক হলো। লাভ হলো কি? শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, তাও কাম হয় না। ঠিক কিনা? এটা কি ইজ্জত না বেইজ্জত? নৌকায় চড়ছে, কাম হয় নাই, কোস্টগার্ড ধরে ফেলছে আইনমন্ত্রীকে, নাকি ভিডিও দেখেন না আপনারা? ধরে ফেলছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে। কে ওটা? মাথার চুল কালো দেখা যায়, কে ওটা? ভালো করে দেখো, ওটাই দরবেশ। তাহলে ফাসাদ সৃষ্টি করলে লানত পড়ে কার? আস্তে লানত পড়ে কার? আল্লাহ। এজন্য কখনোই জুলুম করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, কবিরা গুনার কোনো কাজে অপকর্মে নিজেকে জড়ানো যাবে না। লানত পড়বে কার? আসতে পড়বে না, লানত পড়বে কার? আমরা কি জান্নাত পেতে চাই? জান্নাতের কাজ কি? প্রথম আয়াত। আর জাহান্নামের কাজ কি? দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আসুন আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা একটা কাজের জন্য এসেছি, আমরা গোলামি করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর গোলামি করতে হবে। শয়তানকে মাইনাস রাখতে হবে। শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ পরিপন্থী যত অপকর্মগুলো আছে সব শয়তানের অপকর্ম, সেই কাজগুলোকে বাদ দিতে হবে। এই ইবাদত যে আমরা করতে এসেছি, ইবাদত করি, অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কবুল হয় না। আমার ইবাদত কেন কবুল হয় না? কি জন্য কবুল হয় না? যে বান্দার মধ্যে 10টা অপকর্ম থেকে যাবে, সেই বান্দার কোনো ইবাদত কবুল করবেন না। তিনি আমার কে? কিছু অপকর্ম আছে, যে অপকর্ম থাকলে পরে কোনো ইবাদত কবুলই হবে না। আসুন না সেই 10টা পয়েন্টের উপরে একটু কথা বলি। সময় খুবই অল্প, আমাদের সময়টা বেশি হলে ভালো হয়। তবে মাহফিলের পরিবেশ এখন যেহেতু অনুকূলে চলে এসেছে, গোটা দেশেই মাহফিল, এখন বন্ধ হওয়া মাহফিলগুলো চালু হয়ে গেছে। প্যারেড ময়দান নাম শুনেছেন তো? চট্টগ্রামের প্যারেড ময়দান এবার 18 বছর পর উন্মুক্ত হচ্ছে। গতকাল শাহজাহান চৌধুরী সাহেব ফোনে কথা হলো, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল সেখানে হবে। সেখানে আমি একদিন মেহমান হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল বন্ধ ছিল, এবছর শুরু হচ্ছে। সেখানেও আল্লাহ তাআলা অধম এই নগণ্য গোলামকে রেখেছেন। পাবনার দারুল আমান ট্রাস্ট, শহীদ মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, শহীদ আব্দুস সুবহান রাহেমাহুল্লাহর স্মৃতি বিজড়িত সেই আমান ট্রাস্ট, সেখানেও মাহফিল এবছর অনুষ্ঠিত হচ্ছে। এতদিন ধরে কণ্ঠাসা করে রেখেছিল, বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল, সকল জাল এখন ছিন্ন হয়েছে। আমরা
গোটা দেশের মানুষকে কোরআনের নূরে আমরা আলোকিত করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার বিপ্লব না ঘটলে, দ্বীনি শিক্ষার প্রচার প্রসার না হলে, নৈতিকতার মান উন্নত না করতে পারলে জাতির স্থায়ী কোনো উন্নতি কখনো সম্ভব হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান। ইবাদত করছি আমরা, কেন কবুল হয় না? 10টা অন্তরায় আছে। এর মধ্যে 1 নম্বর হলো, যার মধ্যে থাকবে মুনাফিকি, হবে না কোনো তার ইবাদত কবুল। কার কাছে? আল্লাহর কাছে। মুনাফিক তো বিবাড়িয়ায় নাই। হ্যাঁ, মুনাফিক আছে, আছে, মুনাফিক আছে, অনেক মুনাফিক। নিজেও কিনা তাও তো সন্দেহ লাগে। কথাটা বুঝলেন? আমি কেন বলতেছি কথাটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজেও কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই, কারণ মুনাফিক তো কোনো কাফের না, মুনাফিক কোনো মুশরিক না, মুনাফিক অন্য ধর্মের কোনো লোকও না। মুনাফিক হবে মুসলিম পরিচয়ধারী, মুখে দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, চোখের পানি ফেলে কাঁদবে, হজও করবে, যাকাতও দেবে, কিন্তু এরপরও কি? মুনাফিক। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দুনিয়াতে বসে যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন, এমন একজন দামি সাহাবী একদিন অঝরে ঝাড়ায় কাঁদতেছেন, কেঁদে কেঁদে চলে গেছেন একজন সাহাবীর বাড়িতে, যার কাছে নবীর দেওয়া মুনাফিকের তালিকা ছিল। সেই মুনাফিকের তালিকা যে সাহাবীর কাছে ছিল, হুযায়ফা, তার সামনে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার তালিকাটা একটু খুলে দেখো, আমার কেমন যেন সন্দেহ লাগে আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। কি কথা বোঝা যায়? কে কে সন্দেহ করতেছেন? নিজেকে নিয়ে কে সন্দেহ করতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। মুনাফিককে চিনবেন কেমনে আপনি? যে লোকটা মিথ্যা বলবে সে মুনাফিক, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, বাজে বেফাস কথা বলবে। রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 4টা: ওয়াদা ভঙ্গ করবে, কথা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, বেফাস কথা মুখ থেকে বলে ফেলবে। এই সমস্ত লক্ষণগুলো আছে যার, মুনাফিকি তার মধ্যে আছে। আমার বন্ধুগণ, মুনাফিকের চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলতে যাবে, কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে প্যাঁচমুচ লাগায়া কোনো কথা বলতে যেও না। ঈমান দৌড়াবে বাঁকা পথে না সোজা পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে ঈমানদার দৌড়াবে। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো মহা সাফল্যের সাফল্যবান। আমার বন্ধুগণ, মুনাফিক কাকে বলে আর মুমিন কাকে বলে তার চিত্র ফুটে উঠেছে জিহাদের ময়দানে। মুনাফিককে নামাজে চিনবেন না, মুনাফিককে দান সদকায় চিনবেন না, মুনাফিককে সূরতে চেনা যাবে না। মুনাফিককে চেনা যায় হলো যখন কণ্টকে কীর্ণ ময়দান আসে, যখন কঠিন সময় আসে, সেই সময়ে মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে? আসতে বলে এরকম লোক আছে না? আছে। অনলাইনে নেতা শুধু বক্তব্য গরম ফাট, মানে অনলাইনের বক্তব্য শুনলে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিন্তু অফলাইনে নাই, ময়দানে নাই। আমার রাসূল কি অনলাইনে ছিলেন? আমার নবীজি বদরে ছিলেন, আমার নবীজি উহুদে ছিলেন, আমার নবীজি খন্দকে ছিলেন, আমার নবীজি বড় বড় জিহাদের ময়দানে তিনি উপস্থিত ছিলেন। তিনি কি পিছে ছিলেন না সামনে ছিলেন? মার খেয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি?
সবচেয়ে বেশি। আদর্শ নেতৃত্বের মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকদের চরিত্র দেখেন কেমন, একটু বুঝায় বলে। একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। মাহফিল আবার কিছু সিরাত না বললে তো হয় না। হুজুর কি ওয়াজ করলো, সাধারণ মানুষ আসে অনেকে, তাদের কিছু খোরাক, সব মিলে তো কিছু কথা বলতে হয়। ইয়াহিয়া ভাই চলে যাচ্ছেন? ও আসেন তো, জি আচ্ছা ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা, কিন্তু নামটা যে ব্রাহ্মণ হয়ে গেল না। বিজয় ঠিক আছে, হ্যাঁ শহীদ বাড়িয়া, হ্যাঁ ঠিক আছে। সময় আসলে ইয়াসরিব থেকে যেহেতু মদিনা করেছেন রাসূল, সময় আসুক, সময় আসুক না ইনশাআল্লাহ। এই শিরক সেখানে রাসূল প্রতিবাদ করে তা পাল্টায় দিয়েছে। বারবার বলতে হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ, বারবার বলতে হয় না। জেলার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। একটা শব্দ কিন্তু বলে ফেললেন আপনি। এই যে একটা বারবার মুখ থেকে বের হচ্ছে, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। এটা যদি আবার ভিডিও ভাইরাল হতে তো কোনো কিছু সময় লাগে না। হুজুর তো ব্রাহ্মণবাড়ি এসে নামটাই পাল্টায় দিলেন। হুজুর সম্প্রদায় কত কি বলার তো শেষ নাই। ওরা বলতে থাকুক, ওরা ক্লান্ত হয়ে গেছে, আর পারবে না। বাংলার জমিন হবে কোরআনের জমিন ইনশাআল্লাহ, বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি চেষ্টা করতেন সব যুদ্ধে নিজে অংশগ্রহণ করার, কিন্তু কিছু কিছু যুদ্ধে তিনি যেতে পারেননি। কারণ ছিল, ঐতিহাসিকরা বলেছেন, বহু সিরাত গ্রন্থে যে কারণগুলো এসেছে এর মধ্যে অন্যতম কারণ ছিল হলো, আমার নবীজি কিছু কিছু যুদ্ধে যেতে পারেননি। এর কারণ হচ্ছে, সবচাইতে বড় বাধা ছিল মুনাফিকদের। ওরা প্যাঁচ লাগাতো। মদিনাকে দখল করার জন্য বারবার চেষ্টা করেছে ইহুদিদের সঙ্গে করে নিয়ে, অনেক চেষ্টা করে। বনু নাজির, বনু কুরাইজা, এদের সঙ্গে সম্পর্ক সবচেয়ে ভালো ছিল হলো মুনাফিকদের। মুনাফিকরা প্যাঁচ লাগায়া কুরাইশদেরকে নিয়ে আসছে বদরে, ওহুদে নিয়ে আসছে। এই যুদ্ধের যে দামামা, যুদ্ধের যে উস্কানি, এগুলোর পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে কারা? আসতে কয় আরো যেরকম কারা? মুনাফিকেরা। এরা প্রমোট করেছে। আমার নবীজি কোন এক যুদ্ধে যাবেন না। মদিনার অবস্থা ভালো না, ইহুদিদের ষড়যন্ত্র, আবার ওইদিকে মুনাফিকদের ষড়যন্ত্র। আমার রাসূল বললেন, আমি এই যুদ্ধে যাচ্ছি না, কিন্তু যুদ্ধটা অনেক বড় এবং বিশাল পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অস্তিত্বের লড়াই। তোমরা কারা কারা যেতে রাজি আছো? সামনে ছিলেন 3000 সাহাবী, একসঙ্গে লাব্বাইক বলে বলছেন, হুজুর আমরা রাজি আছি, আমরা প্রস্তুত আছি। 3000 সাহাবী। আমার নবীজি খুব খুশি হলেন, কিন্তু আমার নবীজির চোখে পানি টলমল করছিল। আমার নবীজি এমন সময় তিনি দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, মুতার যুদ্ধে আমি যেতে পারবো না, আমি যাব না, তবে সেনাপতি আমি সিলেকশন করে দিচ্ছি। আমার পালক পুত্র, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে আমি 1 নাম্বার বানায় দিলাম সেনাপতি। ও আমার যায়েদ, তুমি এইদিকে আসো। নবী তার পাশে দাঁড় করাইয়া দিলেন। এবার বলছেন, আমার চাচাতো ভাই জাফর তুমি কোথায়? জাফরকে ডেকে আনলেন, সেনাবাহিনীর প্রধান বানালেন তিনি পালক পুত্র যায়েদকে। আর 2 নাম্বার সেনাপতি প্রধান করলেন হলো জাফর বিন আবু তালেবকে, চাচাতো ভাই। আত্মীয়করণ করলেন না, যোগ্যতার ভিত্তিতে তিনি মূল্যায়ন করেছেন। 2 নম্বর বললেন, জাফর তুমি হলে 2 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা এদিকে আসো, তুমি হলে 3 নম্বর সেনাপতি। 3 জনকে দাঁড় করায়া দিয়া সাহাবা একরামকে বললেন, শোনো, আমার পালক পুত্র 1 নাম্বার যদি শহীদ হয়ে যায়, 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। জাফর আমার যদি শহীদ হয়ে যায়, পরবর্তী নেতৃত্ব গ্রহণ করবে হলো আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে তোমাদের পছন্দ মতো একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এর মানে মোমিনদের বুঝতে দেরি হলো না, সবাই স্পষ্ট জানিয়ে গেলেন যে এই 3 জন কেউ পৃথিবীতে আর বাঁচবে না। আমার নবীজি কথা বলছেন আর চোখের পানি টলমল করছে, টপ টপ করে পানি পড়তেছে। আরে যায়েদকে হারাবো, জাফরকে হারাবো। কিন্তু ইতিহাস এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, 3 জন ওই সেনাপতির চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না, কারণ তারা তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে। ওই সময় মুনাফিকরা কি ভূমিকা পালন করেছে দেখেন। মুনাফিকরা কি করে? যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব,
আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজনের নাম যখন ঘোষণা হয়ে গেছে, একটু আড়াল যখন হয়ে গেছেন তারা, মুনাফিকের একটা গোষ্ঠী এসে তাদেরকে কানে কানে বলছে, তোমরা কেউ যুদ্ধে যেও না, তোমরা তিনজনে কিন্তু মরে যাবা। দেখছেন কথা কি বোঝা যায়? তিনজনে কিন্তু মরে যাবা, খবরদার তোমরা যুদ্ধে যেও না। এই মুনাফিকদের কথাগুলো যখন তিনজন সাহাবীর কানে যখন চলে এসেছে, হুঙ্কার ছুড়ে বললেন, আল্লাহর কসম করে বলি, তোরা মুনাফিক, তোরা আমাদেরকে উস্কায় দিচ্ছিস, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিস। তোরা কি জানিস না রে বোকা, আমাদের নাকের মধ্যে আমরা জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু সাঈদ দুই হাত উঁচু করে বুলেট সামনে গুলি করতেছে পুলিশ, নির্ভয়ে নির্ভীক চিত্তে সামনে দাঁড়িয়ে বুকটা আগায়া দিল, লুটিয়ে পড়ল জমিনে। নামাজি ছেলে, পরহিজগার ছেলে। আমি তার বাড়িতে গেছি, তার মার সঙ্গে তার বাবার সঙ্গে কথা বলেছে। আবু সাঈদ, শহীদ আবু সাঈদ, সে 18 কোটি মানুষের এই জিম্মি দশা থেকে মুক্তর জন্য সে তার বুকের তাজা প্রাণ ঢেলে দিল। আর আমার দেশের কিছু মুফতি কয়, সে তো শহীদ না, তুমি কোন কসু, তুমি কি করেছ, তোমার অবদান কি, তোমার ভূমিকা কি? আমার দেশে ফতুয়ার বিষ বাষ্প ছড়ানো হয়, ঠিক কিনা বলেন? অনেক ফতুয়া আমরা শুনেছি। বহু আগে একটা ফতুয়া শুনলাম, কি কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে আন্দোলন হবে কি বলত? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম বলে ফতুয়া দিল। যারা ফতুয়া দিল, 5 আগস্টের পরে যে উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেই উপদেষ্টাদের তারা আবার দাওয়াত দিয়ে বলল, সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এগুলো কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কথা কি বুঝতেছেন? যারা নিউজগুলো দেখেন, যারা শোনেন, তারা কিন্তু বুঝতে পারতেছেন। সম্মানিত ভাইয়েরা, আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, কোনো কারণ নাই এখানে, কোনো স্বার্থ নাই। এটা ভাববেন, কোনো স্বার্থ তাদের মধ্যে ছিল না। আল্লাহি, তাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, দিলের মধ্যে লালন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসতে হাসতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গেছে, আমরা স্বাধীন হতে চাই, আমরা মুক্ত হতে চাই, আমার পরাধীনতার শৃঙ্খলকে আমরা ভাঙতে চাই। জীবন দিয়েছে দেশের মানুষের জন্য, মাজলুমকে বাঁচানোর জন্য। যারা জীবন দেয় তাদেরকে শহীদ করবেন না, কাদেরকে শহীদ করবেন আপনি? আমার দেশে হিন্দু শহীদ হয়। ব্রাহ্মণবাড়িয়াতে কোথায় যেন একটা তরুণ দেখছিলাম, মনে হয় কি নাম, হ্যাঁ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। সিরাজগঞ্জে দেখেছিলাম শহীদ আনন্দ কুমার মহন্ত। যে দেশে হিন্দু শহীদ হয়, সেই জায়গায় ফতুয়া দিতে পারো না। যদি কেউ শুক্রবারে মারা যায়, সে শহীদ। যদি কেউ আগুনে পড়ে মারা যায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এই সমস্ত মৃত্যুর ব্যাপারে হাদিসে সুস্পষ্ট এসেছে, তাদের মৃত্যু হলো শহীদী মৃত্যু। আছে না শহীদী মৃত্যু? তাহলে এই যে ফতুয়াগুলো দেয় তারা, এটা আন্দাজে অনুমানে তারা কথা বলে, অথবা তাদেরকে প্রমোট করার জন্য কিছু বিজাতীয় কিছু দুষ্টামি, শয়তানি ষড়যন্ত্র আছে না নাই? আছে। 3 জন মুজাহিদ বললেন, সেনাপতি বললেন, মুনাফিক, তোদের লক্ষণ আমরা টের পাইছি, তোদের কথায় আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা জিহাদে চলে যাচ্ছি। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। 3 জন বিদায় নিচ্ছেন রাসূলের কাছ থেকে। রাসূল বলছেন, বিদায় আমার থেকে নাও কেন? যাও যায়েদ, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর, আবিসিনিয়ায় গিয়েছিলে হিজরত করতে, আবিসিনিয়ায় প্রথম গেছো, যাও, পরিবারকে সময় দিতে পারো না, একটু পরিবারকে সময় দিয়ে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ, তুমিও যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
এই তিনজন সাহাবী প্রথম জন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব, আমার যাওয়ার কোনো পথ নাই, আপনি আমার বিদায়টা দিয়ে দেন, আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন কথা না শুনলে কেমন হয়, চললাম বাড়িতে। দরজার মধ্যে ঢুকলেন, সুন্দর করে সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বসে পড়লেন। সন্তান দুটা, নাবালক সন্তান দুটা উরুতে রাখলেন, আদর দিলেন, চুমু দিলেন, বউটাকে আস্তে করে ডাক দিলেন, সামনে বসালেন। বউটাকে ডেকে বলছে, বউ আমার, আমাকে বিদায় দিবা একদিনের জন্য না চিরদিনের জন্য? আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। বউটার চোখে পানি, বউকে দেখে বলছে, আমার স্বামী, আমি আপনাকে কখনো যুদ্ধে যেতে মানা করব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আপনার শহীদ হয়ে যান, আমি এই দোয়াটা করব না, কারণ এই যে বাচ্চাগুলো তারা এতিম হয়ে যাবে। আমি দোয়া করি আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনুন। জাফর ইবনে তালিবের মনটা একটু খারাপ হয়ে গেল, শহীদি তামান্না লালন করছে তার দিলের ভিতরে, কথাটা উল্টা হয়ে গেল, চেহারা তার একটু অন্যরকম হয়ে গেল। মেজাজি চেহারা নিয়ে চট করে বইয়ের হাতটা টান মেরে টেনে ধরে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে হাতে একটু আঘাত করে বলছেন, বউ আমার, এই যে আমি তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না, কেন উল্টা করে আঘাত করেছেন? তুমি আমার জন্য চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করতেছে সেই দোয়াটা সম্পূর্ণ উল্টা, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেই স্ত্রী মাথায় হাত দিলেন, কপালে চুম্বন করলেন, সন্তান দুটাকে লাস্ট আদর করে চুমু দিয়ে ওই যে ঘর থেকে বের হলেন, দৌড় মেরে মেরে ঘর থেকে বের হচ্ছেন, দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন। সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে, একটা বারের জন্য তিনি ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওহা 3 নম্বর সেনাপতি, দুপুরবেলা বিয়ে করেছেন, ইতিহাস এসেছে দুপুরবেলা বিয়ে হয়েছে। সন্ধ্যার সময় তিনি যুদ্ধের ডাক শুনেছেন, সন্ধ্যার সময় তিনি বাড়িতে এসেছেন, দরজায় না ঢুকে, ভিতরে না ঢুকে দরজার সামনে এসে দরজার পিছন দিকে সেকলটা লাগায় দিয়ে বলছে, বউ, দরজা টানলেও তুমি খুলতে পারবা না, আমি বাইরে দাঁড়ানো আছি। দুপুরবেলা বিয়ে হয়েছে, আজকে রাত আমার বাসর ঘর, বাসর ফুল সজ্জার রাত, কিন্তু আমার কাছে এর চাইতে বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধের ডাক এসেছে, জিহাদে যেতেছে, আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদের দরজা পেয়ে যাই। বউটা বলছেন, স্বামী আমার, ভিতরে আসবেন একটা বার, সময় ক্ষেপণ করব না, আমি আপনাকে আটকিয়ে রাখবো না, চুল পরিমাণ সময় নষ্ট হবে না, শুধু এই নয় না, শুধু তৃপ্তি ভরে একটা বার দেখবো, আপনাকে চিনে নেব, আপনি যে আমার স্বামী ছিলেন যেন হাসরের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, তোমারও যদি এমন নিয়ত সহি হয়ে থাকে, আমি তোমার জীবনের যদি শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে তোমার আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব কেউ নেবে না, আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। বউকে না দেখি বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, 3 জনের শাহাদত বরণ করলেন। যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, 3 জনই শাহাদত বরণ করেছেন। নবীর কানে সংবাদ চলে এসেছে, নবীজি পালক পুত্র যায়েদের ঘরে গিয়ে ওসামা, তার ছেলের নাম ওসামা ইবনে যায়েদকে কোলের মধ্যে নিয়ে ওসামার মাকে বলছে, আমার যায়েদ আর দুনিয়াতে বেঁচে নাই, আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াতেছে। জাফর বিন আবু তালিবের বাড়িতে গেলেন, সন্তান দুইটা শহীদি পরিবারের সন্তানদেরকে বুকের মধ্যে আগলে ধরে বলছে, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তুমি শহীদের স্ত্রী হতে পেরেছ, এই সন্তানগুলো শহীদের সন্তান হতে পেরেছে, আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা 3 নম্বর সেনাপতির হাতে আছে। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, কিন্তু কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই।
আব্দুল্লাহ বিন রাওহা তার মুখের মধ্যে কামড় মেরে কালেমার ঝান্ডা আকাশমুখী তুলে ধরে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালেমার ঝান্ডা নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে, কর্তিত অংশ দিয়ে চট করে মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন, মস্তক কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরেছিলেন, আসমানমুখী হয়েছিল। কাছাকাছি এসে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, আস্তে করে কালিমার ঝান্ডা তুলে নেবেন, কিন্তু মুখ থেকে বের হয় না। মাথা সহ চলে আসি, কানের মধ্যে মুখ ঢুকায় বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা নিয়া খালিদ বিন ওয়ালিদ 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সাহাবী নিয়ে 3,000 মুজাহিদকে নিয়া এমন যুদ্ধ পরিচালনা করলেন খালিদ বিন ওয়ালিদ। ওই দিন মুতার যুদ্ধের দিন তিনি একা, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 8টা তরবারি ভেঙ্গে বাতিলদের মোকাবেলা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1,00,000 রোমান সৈন্য পরাজিত হলো। 3,000 মুজাহিদের সামনে তারা টিকতে পারলো না। এই যে অসম যে সংখ্যা, কোথায় 3,000, কোথায় 1,00,000। মুসলমানদের যুগে যুগে বিজয় হয়েছে সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া, না ঈমান দিয়া? কি দিয়া? ঈমান দিয়া। খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা নিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবীর চোখে তখন পানি। যায়েদকে হারিয়েছেন, জাফরকে হারিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহাকে হারিয়েছেন। আমার নবীজি যখন দেখতে পেলেন খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশে কালিমার পতাকা উড্ডীন করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন, আসতেছেন, আমার নবীর সামনে তারা পৌঁছে গেলেন, সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চলে এসেছি। রসুল একটা বারের জন্য আগে বললেন না জয় হয়েছে না পরাজয় হয়েছে, কিচ্ছু বললেন না, শুধু বললেন আমার সাহাবীরা জিহাদে তো গেছো, জিহাদে অংশগ্রহণ করেছো, নামাজও ঠিক মতো আদায় হয়েছে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কি আছে? আসতে বলে, নামাজের গুরুত্ব কি আছে? আছে। নামাজও পড়তে হবে আল্লাহর পছন্দনীয় গোলাম হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর কাছে আমার সমস্ত ইবাদত কবুল করে নেওয়ার জন্য যে অপকর্মগুলো ছাড়তে হবে। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি, নাম্বার 2 হলো নামাজের অলসতা। নামাজের কি বলেন তো? অলসতা। অলসতা নামাজে আছে যার, তার কোনো দোয়া কবুল করবেন না তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা। যারা আল্লাহ এবং রাসূলের যারা চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন। আমি কি শেষ করে দেব? এই যে ওঠে কেন চাচা? মুরব্বী তো বলা যাবে না। হ্যাঁ চাচা বসেন। হ্যাঁ, মুরব্বীও বলা যাবে না, সোনামণিও বলা যাবে না। কোন দিক দিয়ে কোন কথা কোন দিক দিয়ে ভাইরাল হয় বোঝা মুশকিল। জি, একটু বসেন, আজান হবে, আজান হচ্ছে, আমি কানে আমার এসেছে আজান। আজান আসলেই তো যারা নামাজি তাদের মধ্যে ঝড় শুরু হয়, কি হয়? সাইক্লোন শুরু হয়, যে নামাজটা পড়বো কখন। আমি আর 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাকে দিবেন না সময়? একটু আমরা 9-10-15 মিনিট একটু বিলম্বে পড়বো। আস-সালাতু আলা ওয়াক্তিহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো আমরা নামাজটা পড়ে নেবো ইনশাআল্লাহ। একটু জাস্ট, আমার দেশে তো এরকম বলা লাগতো না। আমি হয়তোবা যদি এরকম পরিবেশ থাকতো, আমার দেশে যে শ্রোতাগুলো মাহফিলে আসে, নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? হ্যাঁ হ্যাঁ বলেন, কি কোন আপনি? নামাজি শ্রোতা কয়জন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলে ওয়াজ শুনে চোখের পানি ফেলে কান্দে, নামাজ পড়ে না। কি নামাজ পড়েন না কেন? হুজুর ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজের জন্য যে পানি, সে পানি খুব ঠান্ডা, নামাজ পড়ে না। আছে কিনা? আছে কিনা বলেন? আছে বহুত। ওয়াজ শুনতে খুব মজা পায়, আলোচনা শুনে কান্দে, নবীর প্রেম বুঝায়, এদিকে বিড়িও খায়। কি খায়? বিড়ি খায়। জাতি হিসাবে আমার মনে হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিড়ি খায় যে জাতি, সে জাতির নাম কি বলেন? বাংলাদেশি।
এত বিড়ি মানুষ খায়, রাত 3টার দিকে উঠে ঘুম ভাঙলেও সেই সময়ও খায়, সকালবেলা বাথরুমে গেছে সেখানেও খায়, আছে না নাই? ভাত খাওয়া নফল, বিড়ি খাওয়া ফরজ। এত নেশা এই জাতির। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিড়ির ব্যাপারে আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। যুবকরা, এই যে আজকের মাহফিলে যুবকরা বেশি। আমি যেখানেই যাচ্ছি, যেখানেই যাই, আগে মাহফিলে মধ্যবয়সী, বৃদ্ধ বয়সী এই জাতীয় লোকের উপস্থিতি বেশি থাকতো। এখন আশার দিক হলো যে যুবকদের যারা পৃথিবী গড়া সম্ভব, সেই যুবকরা আজকে মাহফিলে বেশি উপস্থিত থাকে, বলি আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম যুবকরা মনে হয় একেবারেই শেষ হয়ে গেছে, ডিভাইস আসক্ত হয়েছে, গেমস আসক্ত হয়েছে, মাদকে আসক্ত হয়েছে, শেষ মনে হয়। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক, তার টের পেয়েছি আমরা 5 অগাস্টের দিনে, ঠিক কিনা? কিছু দুষ্টামি হয়েছে পরিবেশের কারণে, কিছু নোংরামি চরিত্র চলে আসছে যুবকদের মধ্যে সামাজিক কারণে। ওরা চেয়েছিল ওই সন্ত্রাস নির্ভর যারা রাজনীতি করেছে এই দেশের বুকে, তারা যুব সমাজকে ধ্বংস করার জন্য অস্ত্র হাতে তুলে দিয়েছিল, নারী তুলে দিয়েছিল। যুবকরা তোমরা সাবধান হয়ে যাও, যে নেতৃত্ব তোমার হাতে অস্ত্র তুলে দেবে, মদ তুলে দেবে, নারী তুলে দেবে, সে নেতৃত্বের মুখে তোমরা জুতা মারবে, থুতু মারবে, ঠিক কিনা? আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। তুমি একাই একটা বাংলাদেশ, তুমি সামনে দাঁড়াও, তোমার সামনে কোনো অপশক্তি টিকতে পারবে না। আল্লাহ কবুল করুন। কিন্তু মুনাফিকি করা যাবে না, নামাজ অলসতা করা যাবে না। নাম্বার 3, আল্লাহ রসুলের সঙ্গে চরম অবাধ্যতা সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 4, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক মানে হচ্ছে এটা এমন গুনাহ, আল্লাহ বলতেছেন আমার যে শিরিক করবে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করবে তো তার জন্য জান্নাতটাই হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এত বড় একটা গুনাহ। কিছু লোক আছে দেখবেন মাজার দেখলে মাথা খারাপ, আছে কিনা? ব্রাহ্মণবাড়িয়া খুব কম, ও বেশি না? এলাকায় একটা আছে, একজন হুজুর আছে, আচ্ছা যাই হোক, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এত বড় আলেম, শুধু উপমহাদেশ নয়, বিশ্বনন্দিত একজন ফেমাস আলেম হচ্ছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। এমন একজন বর্ষিয়ান আলেমের বিরুদ্ধে এই পুঁটি মাছ কথা কয়, তার বিরুদ্ধে কথা বলে, মুখে যা আসে তাই বলে। 16 বছর তাফসীর মাহফিলের এই মঞ্চগুলোকে কেউ কেউ কলঙ্ক করেছে। আসতে বলেন না, জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলের এই মঞ্চে নাচার জায়গা নয়, এখানে হাসাহাসির জায়গা এটা নয়, এটা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ কোরআনের প্ল্যাটফর্ম। এখানে কান্না থাকবে, এখানে নির্দেশনা থাকবে, এখানে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের বয়ান থাকবে। অযাচিত, বাজে, ভিত্তিহীন যারা কথা বলবে কান ধরে মঞ্চ থেকে নামায় দিবেন, ঠিক কিনা? নামায় দিবেন। এই প্ল্যাটফর্মটা কি নাপাক না পাক? এখানে নাপাক কোনো কাজ করতে দেওয়া যাবে না। আজে বাজে বেহুদা যারা কথা বলবে, আয়াত নাই, হাদিস নেই, তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, আছে না কিছু, আছে না? যা মনে আসে তাই কয়। এই জাতীয় কোনো লোক যেন মঞ্চে জায়গা না পায়। কোরআন, হাদিস, সিরাত, সঠিক কথা, সাহাবে কেরাম, আম্বিয়ে কেরামদের সহি কথাগুলো যদি কেউ বলতে পারে, তারাই মঞ্চ উঠবে। নাচানাচি করবে, চা খাবে, কফি খাবে, বদমাইশি করবে, এমন জায়গার, এমন প্ল্যাটফর্মের নাম এই তাফসীর মাহফিল নয়। কি ঠিক কিনা বলেন? এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। কোনটা হক আর কোনটা বাতিল সাধারণ মানুষ না চিনলেও কিন্তু বাতিলরা কিন্তু হক চেনে। আমার কথা বোঝে না কি? বুঝলেন তো? আমার কথা বুঝলেন তো? সাধারণ মানুষ হক না চিনলেও কে চেনে হক? কোন গোষ্ঠী চেনে? কারণ দ্বন্দ্ব লাগে হকের কার সাথে? বাতিলের সাথে।
নির্বাচনের 5 অগাস্টের 5 থেকে 6 দিন আগে এতগুলো দল বাংলাদেশে নিষিদ্ধ করছে কয়টা? আসতে কয় বলেন কয়টা? দল কি দেশে একটা? বলেন দল কি একটা দেশে? বিভিন্ন দলে বিভক্ত ইসলামী দলের সংখ্যাই হলো 53টা। কয়টা? 53টা। এতগুলো দল থাকার পরও কোনো দল নিষিদ্ধ হলো না। দল নিষিদ্ধ হলো কয়টা? একটা। অঙ্ক বুঝে নেন, অঙ্ক কষে নেন। অঙ্ক বোঝার জন্য আল্লাহ তাআলা মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব বুঝে নিতে পারেন। ওরা বুঝে গিয়েছে যে কোনটা একমাত্র হক দল, কোন ইসলামী দল এই দেশে ইসলামের বিপ্লব ঘটাতে পারে। ওরা ঠিকই চিনতে পেরেছে। ওই চিনতে পেরেই সেই দলকে নিষিদ্ধ করতে নিয়ে কোন দলকে তারা নিষিদ্ধ করতে চায় না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। আসুন আমরা হকের পক্ষে কাজ করি, হকের পথে চলি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে কোন প্রকার সেজদা দেওয়া যাবে না। কোন পীর বুজুর্গ যদি আপনার দোয়া প্রয়োজন হয় দোয়া চাবেন, কিন্তু পীরের সামনে সরাসরি চাবেন না, বাবা আমার এটা দাও। বাবা দেবেন না কে দিবেন? আসতে কবেন না কে দিবেন? এই বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে নাম্বার 6, মন্দ কাজের যারা আদেশ করবে, আল্লাহকে যারা ভুলে থাকবে, ওয়ানাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে বলে থাকবে এবং মন্দ কাজের যারা প্রমোট করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। এই দেশে 16 বছর এরকম কমিটি দেখেছি, মাহফিল কমিটির সভাপতি আর যাত্রা কমিটির সভাপতি একজন। আছে না নাই বলেন? যাত্রা কমিটির যে সভাপতি, মাহফিল কমিটিরও সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 7, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, কিছু নামাজ, কিছু সুদ, কিছু নামাজ জেনার কাজ, কিছু নামাজ ফাহেসা কাজ। আছে না নাই? আছে না নাই? আছে। এদের দোয়া কবুল হবে না। নাম্বার 8 হলো যে ইবাদতগুলোর ভিতরে এরকম নিয়ত থাকবে যে আমি নামাজ পড়ছি, আমি দান করছি, আমাকে অন্য কেউ দেখছে, আমাকে বাহবা দিচ্ছে। রিয়া, ডিসপ্লে যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো কুফুরি যারা করবে, যারা কি করবে? কুফুরি করবে। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে যারা দৃঢ় অঙ্গীকার করার পরে তা আবার ভেঙ্গে ফেলবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি, যারা আল্লাহর সঙ্গে যারা কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত এই সুন্দর একটি প্ল্যাটফর্মে, সুন্দর একটি জায়গায়, বরকতময় জায়গায় বলবো, একটা ফাজিল মাদ্রাসা, এখানে অনেক আলেম ওলামা এই জায়গা থেকে বের হয়েছেন। সেই প্ল্যাটফর্মে আপনাদের এই জান্নাতি চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিলেন। আমি আর কথা বাড়াবো না, 4টার একদম কাটায় কাটায় আমরা অবস্থান করছি। আমরা লম্বা সময় নিলেই নামাজের জন্য আমাদের একটু ব্যাঘাত ঘটবে।